এই গাছটির 2 মাস আগে আমরা ছেটে দিয়েছিলাম এবং গাছটিকে নিয়ে আমরা যে শর্টস ভিডিও আপলোড করেছিলাম তাতে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে এলাহাবাদ যে গাছটা রয়েছে এই গাছের পেয়ারাগুলো কীরকম হয়, কীরকম তার সাইজ হয়, কীরকমটা ভেতরটা কাটলে কীরকম হয়, কতটা সফট হয়, এই সম্বন্ধে কিন্তু আমার কাছে অনেকেই মেসেজ করেছেন, অনেকে কমেন্ট করেছেন যে এইরকম পেয়ারা কীরকম খেতে হয়। তো গাছটিকে আপনারা প্রথমে দেখে নিন। আজকে বড় ভিডিও করছি, বড় ভিডিও দেখতে পাচ্ছেন কীরকম ধরনের ফুল সেট হওয়া শুরু হয়েছে এবং ফুল থেকে এবং ধীরে ধীরে এই দেখুন ফলও সেট হওয়া শুরু হয়েছে। তো এই গাছে আপাতত ফুল মানে ফল হারভেস্ট করার মতো হয়েছে। এটা হয়েছে দেখুন, এটা আমরা কাটতে পারি। গাছটিকে যাতে পোকার আক্রমণ থেকে যাতে রক্ষা হয় তার জন্য আমরা এটাকে প্লাস্টিক চড়িয়েছিলাম। এই প্লাস্টিকটা দেওয়ার ফলে এই গাছটাতে কিন্তু কী হয়, এই পেয়ারা গায়ে ফুটো ফুটো হয়ে যায়। গাছে কিন্তু অনেক পেয়ারাগুলোর মধ্যে ফুটো ফুটো হয়ে যায়, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা এই গাছটিকে এই প্লাস্টিকের পলিথিন দিয়ে আমরা কিন্তু গাছটিকে ফলটাকে কভার করে রাখতাম। আজকে এই গাছটিকে হারভেস্ট করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছটার ফল কীরকম খেতে হয়, ফলের মিষ্টতা কীরকম। এই দেখুন গাছে কি সুন্দর ফল হয়েছে। ফলটা কিন্তু দারুণ খেতে, যেমন মিষ্টি। আজকে মার্চ মাসের শেষের দিক, গাছে ফলটা কিন্তু দারুণ। আর সাইজটা দেখতে পেয়েছেন, দারুণ সাইজ, একদম যেগুলো মার্কেটে বিক্রি হয় একদম ঠিকঠাক সাইজের ফল কিন্তু আমরা এই গাছ থেকে পাই। এলাহাবাদের পেয়ারাগুলো কিন্তু সারা বছর ফলন হয়। গোল্ডেন এইটের থেকে অতটা ভালো না, কিন্তু গোল্ডেন এইটের মতো সমতুল্য বলতে পারেন এই এলাহাবাদ পেয়ারা। এই পেয়ারাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাছের চারাগুলো কিন্তু আমরা নিতে পারেন। এই গাছের ফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম ফুল হয় গাছে একবার ছেটে দেওয়ার পরে গাছে কী পরিমাণ ফুল আসতে পারে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই গাছে বোরন 20 স্প্রে করতে হবে এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে মাল্টিভিটামিন এবং খাবার কিন্তু আপনার গাছে দিতে হবে। তার ফলেই কিন্তু গাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আমরা আশা করতে